সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখবেন দিনাজপুরের কান্তজিউ মন্দিরের উত্তর পাশে প্রাচীন শিব মন্দির। প্রিয় বন্ধুরা, এখানে সেই প্রাচীন সময়ের পাটাইটের ব্যবহার দেখতে পাচ্ছি আর চুন শুকুরির গাঁথনি। এখানে স্থানীয়দের মতে প্রায় 400 বছরের পুরনো হতে পারে এই মন্দিরটি। প্রিয় বন্ধুরা, দেখুন পাটাইট আর শক্ত চুনশুকুরির গাঁথনি, প্রাচীন নির্মাণ শৈলী। প্রিয় বন্ধুরা, কান্তজিউ মন্দিরের মূল কাঠামো এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলেও এর উত্তর দিকের এই প্রাচীন শিব মন্দিরটির স্বতন্ত্র ইতিহাস সম্পর্কে খুব বেশি বিস্তারিত তথ্য সহজে উপলব্ধ নয়। তবে কিছু সূত্র থেকে জানা যায় যে কান্তজিউ মন্দিরের পাশেই একটি ছোট শিব মন্দির আছে। এটি সম্ভবত কান্তজিউ মন্দিরের নির্মাণ কাজের সময় বা তার কাছাকাছি সময়ে নির্মিত হয়েছিল, যা মূল মন্দিরের পৃষ্ঠপোষক মহারাজা প্রাণনাথ রায় এবং তার দত্তক পুত্র রামনাথ রায়ের ধর্মীয় অনুভূতির অংশ ছিল। কান্তজিউ মন্দিরটি মূলত শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীর উদ্দেশ্যে নির্মিত হলেও পাশাপাশি শিবের পূজাও এই অঞ্চলে প্রচলিত ছিল এবং রাজ পরিবার অন্যান্য দেবদেবীর মন্দিরও নির্মাণ করেছিল। সাধারণত প্রাচীন হিন্দু মন্দির কমপ্লেক্সগুলো প্রধান দেবদেবীর মন্দিরের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ দেবদেবীর ছোট ছোট মন্দিরও নির্মিত হতো। এটি স্থানীয় ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। তাই কান্তজিউ মন্দিরের পাশে শিব মন্দিরটি একই স্থাপত্যশৈলী এবং সময়ের নির্দেশক হতে পারে, যদিও এর নিজস্ব নির্মাণকাল বা বিস্তারিত ইতিহাস আলাদাভাবে তেমন পাওয়া যায় না। কান্তজিউ মন্দিরের স্থাপত্যশৈলী এবং পোড়ামাটির অপূর্ব কারুকার্য এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। এটি মহারাজা প্রাণনাথ 1704 খ্রিস্টাব্দে শুরু করেন এবং তার পুত্র মহারাজা রামনাথ 1752 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ সম্পন্ন করেন। এখানে দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন। আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থান আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের দেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।